এশিয়ার অন্যতম মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর চট্টগ্রামের ফটিকছড়ি অংশের ৩০ কিলোমিটার পানিশূন্য হয়ে পরিণত হয়েছে মরা খালে। ফলে হুমকির মুখে পড়েছে নদীপাড়ের জীববৈচিত্র্য। অন্যদিকে সেচের পানি না পেয়ে ক্ষতির আশঙ্কায় পড়েছে নদীপাড়ের বাসিন্দারা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। মাটি ফেটে চৌচির এমন দৃশ্য হালদা নদীর তলদেশের। ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট থেকে নারায়ণহাট পর্যন্ত হালদার প্রায় ৩০ কিলোমিটারে জেগেছে ছোট বড় অসংখ্য চর। ফটিকছড়ি উপজেলা কৃষি অফিসের তথ্যমতে অঞ্চলটির প্রায় ৪০,০০০ কৃষকের জীবন জীবিকা অনেকাংশে নির্ভর করে হালদার পানির উপর। হালদার অনেক জায়গা শুকিয়ে গেছে, এখানে ন্যাচারাল পানি না আসা পর্যন্ত সেখানে পানির প্রবাহ দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। হাজার হাজার কানি জবিন বা মরিচ ফদিকাত এগুলা তো সব মারা যাচ্ছে পানির অভাবে। এখন বহুত কষ্ট পাচ্ছি, পানি কমে যাওয়া ৩০ কিলোমিটার হালদা পাড়ের প্রায় ১,৩০০ হেক্টর জমির ফসল উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে পর্যাপ্ত সেচের পানির অভাবে। তবে চাষের চাইতে আগে নদী বাঁচানো জরুরি বলছেন গবেষকরা। আমাদের যে মৎস্য প্রজনন ঐতিহ্য, যেটা বছরে প্রায় ৮০০ কোটি টাকা আমাদের জাতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউট করে এবং আমাদের একটা ন্যাশনাল হেরিটেজ, সেটা বড় নাকি আমার প্রায় ৪-৫০০ একর জমির সেই ধানের মূল্য বড়? এখানে আমরা রাবার ড্যাম ছাড়াও আমরা বিকল্পভাবেও কিন্তু আমরা কৃষিকাজ এখানে করাতে পারি। কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের হেরিটেজও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক সেইভাবে আমাদেরকে আসলে ইন্টিগ্রেটেডলি সিদ্ধান্ত নিতে হবে। ফটিকছড়ির রাবার ড্যাম, অবাধে বালু উত্তোলন সহ নানা কারণে পানি শূন্য হয়ে পড়ছে হালদা। অবিলম্বে নদীটির প্রাণ ফেরানোর দাবি বিশেষজ্ঞদের। মূলত এই রাবার ড্যাম পারপাস সার্ভ করছে বেশ কয়েকটা কর্পোরেট কোম্পানি, বিশেষ করে চা বাগান। এই চা বাগানের পানির জন্য মূলত রাবার ড্যামটা দেওয়া হয়েছে। স্থানীয় কৃষক এবং কর্পোরেট হাউসগুলোর মধ্যে একটা সংঘাতপূর্ণ অবস্থা, পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। সব বাধা দূর করে দ্রুত হালদায় পানির প্রবাহ বাড়ানোর দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।